আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আলোচনা করব তামাদি আইনের ধারা ২৬ এবং ২৮। ধারা ২৬-এ বেসিক্যালি ইজমেন্ট রাইট বা সুখাধিকার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। সুখাধিকার বলতে এমন এক ধরনের অধিকারকে বোঝায় যেখানে একজন ভূমির মালিক তার ভূমির সুবিধাজনক ব্যবহারের জন্য অন্যের ভূমিতে ব্যবহার সত্ত্বেও এই অধিকারটি প্রয়োগ করে থাকে। ধারা ২৬-এর উপধারা ১-এ কোনো একটা দালানে বা বিল্ডিংয়ে কোনো আলো বা বাতাসের প্রবেশ করা বা এই আলো বা বাতাস ব্যবহারের যে অধিকার, এইটাকে বেসিক্যালি সুখাধিকার বলা হয়েছে। কিন্তু তার জন্য তাকে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন শান্তিপূর্ণভাবে অধিকার হিসেবে ২০ বছর যাবৎ তাকে ওই সম্পত্তিটা ব্যবহার করতে হবে কোনো প্রকার বাধা বা আপত্তি ছাড়া। আর সম্পত্তিটা যদি সরকারি সম্পত্তি হয় সেক্ষেত্রে ২০ বছরের জায়গায় তাকে ৬০ বছর শান্তিপূর্ণভাবে অধিকার রূপে সম্পত্তিটা ব্যবহার করতে হবে। ধারা ২৬-এর উপধারা ২-এ বলা হচ্ছে কোনো একটি পথ বা জলস্রোত বা পানি ব্যবহারের অধিকার, এই অধিকারগুলোকেও কিন্তু সুখাধিকার বলা হবে। তার মানে আপনি আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় একটা নির্দিষ্ট পথ ব্যবহার করেন এবং এই পথটা আপনি নিরবচ্ছিন্নভাবে কোনো প্রকার বাধা বা বিপত্তি ছাড়া ২০ বছর যাবৎ ব্যবহার করে আসছেন, কিন্তু হঠাৎ করে কেউ একজন আপনার সেই পথের সামনে একটা বাসা বা বিল্ডিং তৈরি করে ফেলল। এতে করে কিন্তু আপনার যে সুখাধিকার বা ব্যবহার সত্ত্ব অধিকার রয়েছে এটা কিন্তু সেই লোকটি ভায়োলেট করেছে বা ভঙ্গ করেছে। এখন আপনি কিন্তু তার এগেনস্টে মামলা করতে পারবেন ধারা ২৬-এ। এই ক্ষেত্রেও সেম কন্ডিশন, এটা যদি সরকারি কোনো সম্পত্তি হয় তাহলে আপনাকে ৬০ বছর সেই সম্পত্তি নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করতে হবে। দ্য ইজমেন্ট অ্যাক্ট 1882-এর ৪ ধারায় ব্যবহার সত্ত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে। সংজ্ঞাটা কিন্তু একদমই সেম। আমি প্রথমেই যেটা বলেছিলাম যে একজন ভূমির মালিক তার ভূমির সুবিধাজনক ব্যবহার করার জন্য অন্যের ভূমির কোনো একটা কার্য করবে বা কার্য করা অব্যাহত রাখবে, অথবা সে কার্য থেকে বিরত থাকবে বা সে কার্য করা থেকে বিরত থাকা সে অব্যাহত রাখবে। তাহলে আমরা বলতে পারি ধারা ২৬ অনুযায়ী আলো, বাতাস, পথ, জল বা পানি ব্যবহার করার যে অধিকার বা জলস্রোত ব্যবহার করার অধিকার মূলত ব্যবহার সত্ত্ব অধিকার বা সুখাধিকার হিসেবে বিবেচিত হবে। ধারা ২৮-এ ২টা বিষয় উল্লেখ করা হয়েছে। একটা ক্ষেত্রে একজন ব্যক্তির অধিকার বিলুপ্ত হয়ে যায়, অন্যদিকে অন্য একজন ব্যক্তির একটা সম্পত্তি ব্যবহার করার মাধ্যমে সেই সম্পত্তিতে অধিকার সৃষ্টি হয়। এটাকে বলা হয় প্রেসক্রিপশন নীতি। তামাদি আইনের মূল বিষয়টি হচ্ছে তামাদি আইন প্রতিকারকে বারিত করে কিন্তু অধিকারকে বারিত করে না। কিন্তু ধারা ২৮-এ বলা হচ্ছে যে এটা প্রতিকারকেও বারিত করবে, একই সাথে তার যে সম্পত্তিতে অধিকার রয়েছে এটাকেও বিলুপ্ত করবে, বা তার যে সত্ত্ব রয়েছে একটা সম্পত্তিতে যে তার মালিকানা রয়েছে এটার অবসান ঘটবে। এখানে বলা হয়েছে একটা নির্দিষ্ট সম্পত্তিতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি কেউ দখলে থাকে তাহলে তার একটা অধিকার ওই সম্পত্তিতে সৃষ্টি হয়। একইভাবে ওই সম্পত্তির যে মালিক রয়েছেন তার যে অধিকার বা তার যে মালিকানা এটা বিলুপ্ত হয়। তামাদি আইনের ১৪২ অনুচ্ছেদে বেসিক্যালি বিরুদ্ধ দখলজনিত মালিকানা বা বিরুদ্ধ দখল সম্পর্কে বলা হয়েছে। চলুন বিষয়টি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে জেনে নেই। ধরুন এ নামক একজন ব্যক্তি বি নামক এই বাড়িটির মালিক। সি নামক অন্য একজন ব্যক্তি এ কে উক্ত বাড়ি থেকে বেদখল করেছেন। এই ক্ষেত্রে তামাদি আইনের অনুচ্ছেদ ১৪২ অনুসারে এ কে ১২ বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের জন্য মামলা দায়ের করতে হবে। কিন্তু দেখা গেল ১২ বছরের মধ্যে দখল পুনরুদ্ধারের কোনো মামলা এ করলো না। এই ক্ষেত্রে কি হবে? কি মনে হচ্ছে কি হতে পারে? এক্ষেত্রে উক্ত সম্পত্তিতে এর যে মালিকানা ছিল এটা বিলুপ্ত হবে। অপরদিকে সি নামক ব্যক্তি যে বিবাদী তার এই জমিতে বিরুদ্ধ দখলজনিত মালিকানা সৃষ্টি হবে বা দখল সৃষ্টি হবে। আর এই বিষয়টিকে কিন্তু ১৪২ অনুচ্ছেদে বলা হয়েছে বিরুদ্ধ দখলজনিত মালিকানা বা বিরুদ্ধ দখল। এই ধারাগুলো থেকে পরীক্ষায় যে টাইপের কোশ্চেন আসে বা বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্ন পরীক্ষায় এসেছে চলুন জেনে নিই।
ব্যবহার সত্ত্ব বলতে কি বোঝায়? বাতাস, পথ বা অন্য কোনো ব্যবহার সত্ত্ব কীভাবে অর্জিত হয়? এই প্রশ্নটা আসতে পারে। 2021-এর বার কাউন্সিল পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, রাইট অফ ইজমেন্ট অঙ্গনের মেয়াদ বর্ণনা করুন। মানে এই যে সুখাধিকারের যে ধারাটি রয়েছে, এখানে আসলে সময় সম্পর্কিত কী বিধান রয়েছে, এই প্রশ্নটা কিন্তু এসেছিল। সো এই প্রশ্নগুলোই বারবার জুডিশিয়ারি এবং বার কাউন্সিলে ঘুরে ঘুরে আসছে। ধারা 28 থেকে প্রশ্ন এসেছিল, সম্পত্তির অধিকার কিভাবে বিলুপ্ত হয়, বিরুদ্ধ দখল বলতে কি বোঝায়, বা দখল পুনরুদ্ধারের জন্য কত দিনের মধ্যে মামলা করতে হবে, এই বিষয়টা পরীক্ষা এসেছিল। এবং 2022-এ বার কাউন্সিল পরীক্ষা এসেছিল, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর বিধান অনুসারে সম্পত্তির কোনো ব্যক্তির অধিকার কীভাবে বিলুপ্ত হতে পারে। সো সেম কোশ্চেনই কিন্তু বার কাউন্সিল বা বিজিএস বলেন, এগুলোতে কিন্তু ঘুরে ঘুরেই আসছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।